কথা বলবো সাদের বাবা আজিজুর রহমানের সাথে, যে আজকে 16 দিন পর তার ছেলের মুক্তি হতে যাচ্ছে। আসলে এই পরিস্থিতিতে এখন আপনার অনুভূতি বা আপনার বক্তব্য কি? আলহামদুলিল্লাহ, আমার অনুভূতি আসলে আমরা কয়েকদিন যাবতীয় আমার ছেলে নিরহ, সে অপরাধী নয়, এটা আমরা আগে থেকে আমাদের চিন্তা চেতনা ছিল যে ডিবি পুলিশ, থানা পুলিশ মাধ্যমে এটি সঠিক নিরপেক্ষভাবে তদন্ত হওয়ার পরে সঠিক তথ্যটা উদ্ঘাটিত হয়েছে। এই জন্য আমরা মাননীয় জেলা জজের কাছে আমাদের আজকে মিসকেল ছিল, তারা নথিপত্র বিবেচনা করে আমরা ন্যায় বিচার পেয়েছি। আমার ছেলে সাদ বিন আজিজুর রহমান নির্দোষ হিসাবে তাকে জামিন মঞ্জুর করেছেন। এই জন্য আজকে আমি অনেক কষ্টের মধ্যে থাকলেও আজকে জামিনের খবরটা পেয়ে আমি অত্যন্ত আনন্দিত এবং বিশেষ করে বিজ্ঞ আদালতকে আমি মোবারকবাদ জানাই। আর বিশেষ করে যারা আমাদের ব্যাপারে আমার অনেক গুণগ্রাহী হিদুগ্রাহী অনেক আল্লাহর বান্দারা ছিল যারা আমাদের জন্য মর্মাহত ছিল, আমি সকলকে এই যে সমবেদনা জ্ঞাপন করে তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আরেকটি দাবি আমার, যারা আমার স্ত্রীকে এই অন্যায়ভাবে নির্মমভাবে হত্যা করেছে তাদেরকে আমার বাংলাদেশ রাষ্ট্রীয় আইনে, সংবিধান আইনের সর্বোচ্চ শাস্তির দাবি আমি জানাচ্ছি। আদালত অবশ্যই সুবিচার করবেন। সাদ কখন কারাগার থেকে মুক্তি পেতে যাচ্ছে? ইতিমধ্যে আপনারা জেনেছেন যে ম্যাজিস্ট্রেট আদালত থেকে সাদ বিন আজিজুরের জামিন দেওয়া হয় নাই। আমরা মাননীয় জেলা ও দায়রা জজ আদালতে তার মিসকেস করেছিলাম। আজকে মিসকেসের শুনানি হলো। শুনানিতে বিজ্ঞ জেলা ও দায়রা জজ মহোদয় কাছে আমরা উপস্থাপন করেছি যে ইতিমধ্যে সাদ বিন আজিজ গ্রেপ্তার হয়েছিল। গ্রেপ্তার হওয়ার পরে তথ্য প্রযুক্তির সুবাদে মোবাইল ট্র্যাকিং করে যে 3 জন আসামির সন্ধান তদন্তকারী কর্মকর্তা পেয়েছেন এবং এই 3 জন আসামিকেই তদন্তকারী কর্মকর্তা গ্রেপ্তার করে তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করে এবং তাদের কাছ থেকে ওই 2টা মোবাইল এবং রাউটার উদ্ধার হয়েছিল এবং তারপরে তারা স্বেচ্ছায় বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় এবং সেখানে তারা বলেছে যে তারা 3 জনেই এই হত্যাকাণ্ডটা সংগঠিত করেছে। এই 3 জন ব্যতি রেখে তাদের সাথে আর কোনো আসামি ছিল না বা আর কোনো কারো সম্পৃক্ততা নাই। আমরা মাননীয় জেলা জজ আদালতে এই বিষয়টাই উপস্থাপন করেছি এবং মাননীয় বিজ্ঞ জেলা ও দায়রা জজ মহোদয় তিনি আমাদের বক্তব্য এবং এই নথিতে সমস্ত কাগজাদি পর্যালোচনা এবং ওই 3 জন আসামির স্বীকারোক্তি পর্যালোচনা আনতে উনি সন্তুষ্টি হয়ে এই আসামি সাদ বিন আজিজুরকে জামিন প্রদান করেছেন এবং আমরা ইতিমধ্যে বেল বন্ড আমরা সাবমিট করেছি, হয়তো 4:30-5টার মধ্যেই সে বের হয়ে যাবে। এবং এই যে আজকে এতদিন পর্যন্ত একটা নিরীহ ছেলে এই যে হাজতে একটা অন্যায় একটা অভিযোগের ভিত্তিতে এবং নিজের মাকে একটা ন্যাক্কারজনক একটা অভিযোগ, এই অভিযোগ তার বিরুদ্ধে দেওয়া হয়েছিল, এতে যে তার মানসিক যে ক্ষতি হয়েছে এই ক্ষতি হয়তো আমরা আর পুষিয়ে দিতে পারবো না, কিন্তু তারপরেও অতি অল্প সময়ের মধ্যে আমরা জেল থেকে তাকে বের করতে পারছি, এটাই আমাদের সন্তুষ্টি এবং আমরা এখন পর্যন্ত ন্যায় বিচার পেয়েছি, এটাই আমরা জানাতে চাই।